এনএস বেঙ্গলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আজকে হলো বৃহস্পতিবার, সকালবেলা থেকে অনেক কাজ রয়েছে মার আর কি স্পেশালি বেশি, কারণ বৃহস্পতিবার তো পুজোয় তো অনেক টাইম লাগে। আর এই দেখো খাট পুরো রেডি, রং করে পুরো রেডি হয়ে গেছে। আজকে পাতা হবে ওই জায়গাটাতে, যে জায়গায় আর কি ঠাকুর ছিল সেই জায়গায় ওটা পেতে সব ঠাকুরগুলো পাতবে। তারপরে বৃহস্পতিবার তো অনেক টাইম লাগবে পুজো দিতে। আর আমিও আজকে শ্যাম্পু করে নেবো, কারণ মাথায় প্রচণ্ড পরিমাণে তেল দিয়েছিলাম আর পুরো একদম আঠা হয়ে রয়েছে চুল। শ্যাম্পু করব, তারপরে হলো আবার শোকেস গুছানো রয়েছে, ওটা গুছানো রয়েছে। মা ঠাকুর পেতে পুজো করে নেবে, তারপরে আমি শোকেস আর এই যে টেবিলটার অবস্থা দেখো তাকিয়ে, টেবিলটা আর শোকেসটার এই যে তাকগুলো একটুকুনি মানে ভেতরের জায়গাগুলো পরিষ্কার করব। পরিষ্কার করি, আবার কাগজপত্র ঢুকাই, আবার নোংরা হয়ে যায়। আর কালকে রাত্রেবেলা উনুন বানানো হয়েছে, উনুনটা তোমাদেরকে দেখানো হয়নি, চলো এখন দেখিয়ে নিয়ে আসি। কাঠের উনুন বানানো হয়েছে, যেহেতু স্বাদের রান্না যেহেতু কাঠে হবে বানানোর জন্য কালকে রাত্রেবেলায় গর্ত কেটেছে, কারণ আজকে তো বৃহস্পতিবার, আজকে গর্ত কাটা যাবে না। তারপর আবার শুক্রবারেই পরে কালকেই তো আবার রান্না বান্না সকালবেলা থেকেই লেগে যাবে রান্নায়, তো এই কারণে। এই দেখো কত বড় একটা গর্ত করা হয়েছে, নিয়ে 3খানা ইট পেতে মাটি দিয়ে আর কি করা হয়েছে, এর মধ্যে রান্না হবে। আর কাঠ তো আছেই, এই যে তোমার দাদাভাই সব এদিকে কেটে রেখেছে, আর এগুলো না কাটা আর এগুলো কাটা, সব শুকনো কাঠ, অসুবিধা হবে না রান্না করতে। যত তাড়াতাড়ি করে জ্বলবে জানো তো, গ্যাসের থেকে উনুনে তাড়াতাড়ি রান্না হয় যদি কাঠ ভালোভাবে ধরে তাহলে। তো এটাই, উনুনটা রেডি। আর আজকেই সব বাজারঘাট হবে, কারণ যেহেতু কালকে সকালবেলায় রান্না বান্না শুরু হয়ে যাবে। শুধু মাছটা আনবে না, মাছটা আর শাকটা নিয়ে আসবে না, বাদ বাকি আলু থেকে শুরু করে টমেটো থেকে শুরু করে সব বাজার আজকেই বাড়িতে চলে আসবে। দাদাভাই একটু পরে যাবে বাজারে, কারণ কাজে গেছে যেহেতু। যখন বাজার করে নিয়ে আসবে তখন তোমাদের সামনে আসবো, কারণ এখন আর আসলাম না, কারণ এখন আমি রাখি করব। রাখি করে নিয়ে তারপরে যাব, স্নান টান করবো, ফ্রেশ হব, তারপর আর কি রান্না বসাতে হবে আবার। কারণ আজকে যেহেতু বৃহস্পতিবার, মার অনেকক্ষণ লাগবে পুজো দিতে, কারণ বুঝতেই পারছো খাটে ঠাকুর পাতবে। ওই জন্য তাড়াতাড়ি করে স্নানটা করে নিয়ে আমি রান্নাটা চাপিয়ে দেবো। দেখা যাক কী রান্না করা যায়। সবজি বাজার নিয়ে আসতে হবে এমনিও, বাবা মনে হয় সবজি বাজার করবে, কারণ সবজি ঘরে নেই, যা ছিল সেগুলো সব দিয়ে রান্না হয়ে গেছে কালকে। শুধু মনে হয় আলুটা পড়ে রয়েছে, আলু পেঁয়াজ এইসব, সবজি কোনো কিছু নেই। যাই হোক, শেয়ার তো অবশ্যই করবো না, যখন রান্না করা হবে কি রান্না হবে না হবে পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। এখন কাজ করি, নাহলে কাজের দেরি হয়ে যাবে, রাখি একটু হবে না।
মাকে জিজ্ঞাসা করছি যে ভাতটা হলো আর ডালটা হলো, এবার কি রান্না বসাবো। মা বলছে দাঁড়াও আমি কেটে কুটে দিচ্ছি। তো মা আবার ওদিকে পুজোর বাসন মাজতো, কিন্তু বাসন মাজা থুই আবার মা এদিকে চলে আসলো, সবজি বের করে সব রকমের সবজি কেটে দিল। আর আমি দেখো তরকারি বসিয়ে দিয়েছি। ভালোই লেগেছে, বড় বড় করে কেটে দিয়েছি। তো এই বড় বড় কাটা তরকারি কিন্তু একটা স্বাদ, একটু হালকা ঝোল ঝোল রাখবো। আর বলো তো কি, শুকনো যে কষিয়ে যে তরকারিটা হয় সেটার একরকম স্বাদ। তো এটা ভালোই লাগে, কালকে করেছিল মা আর আজকে আমি করছি। মা কেটে কুটে দিল। আর হলো শাক রান্না হবে, ডাঁটা শাক নিয়েছি, ডাঁটা শাকগুলো খুবই কচি ওই জন্য। আর যদি ওটা বাড়তি হয়ে যেত তাহলে আর ওই শাক রান্না করতাম না, যেহেতু কচি রয়েছে তাই ভাবলাম যে ওই শাক করা যাবে। তো ওই জন্য মা আবার ছাড়িয়ে দিল, আমি পরে আবার তরকারি নামিয়ে শাকটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তারপরে শাক মা করেছে পুজো দেওয়ার পরে। আর আমি এখানে খেতে বসে পড়েছি। তো দেখো ডাল আর তরকারি হয়ে গেছে, আর আমি একটুখানি আচার নিয়ে নিয়েছি, পাঁচমিশালি আচার ছিল ঘরে। আর বাবাকে আগে খেতে দিয়ে নিয়েছি, বাবা খেয়ে নিয়েছে, তারপরে আমি খেয়ে নিলাম। আর তারপরে চলে আসলাম একটুখানি বেলা করে। আর মারও খাওয়া হয়ে গেছে, মা তো চা খায়নি আজকে, অনেকটা বেলা করে সে পুজো দিয়ে তারপরে চা খেয়েছে। তারপরে একটু আগে ভাত খেলো, ভাত খেয়ে নিয়ে 5 মিনিট থেকে 10 মিনিট বসে আবার লেগে পড়েছে দেখো কাজে। এখন ঘর লেপে নিচ্ছে। 3টে বাজে, ঘর গোছানো হয়ে গেছে মার। এই দেখো এই জায়গাটা পুরো পরিষ্কার করলো, আর ঘর পুরো লেপা হয়ে গেছে, ঘর লেপা কমপ্লিট। শুধু আমার কাজ আছে। কি গো, তুমি এই রাখিগুলো একটু বস্তায় ভরে দিলে ভালো হয়। এখন আমি ঘর তুমি যদি ওটা রাখিগুলো তাহলে কই রাখবো না, তাও এটা পরিষ্কার করতে হবে। যাও গা, তাড়াতাড়ি করো, স্নান করো, 3:12 বাজে। যাও স্নান করো গা। শোকেসটা আর টেবিলটা গোছানো হয়নি এখনো পর্যন্ত। দেখো ঠাকুরের জায়গাটা কিন্তু খুব ভালো লাগছে, বলো? ঠাকুরের জায়গাটা খুব সুন্দর লাগছে, এখন পুরো একদম উঁচু করে দেওয়া হয়েছে না, ভালো লাগছে। আর সবাই কাজে ব্যস্ত। তোমার দাদাভাই এক গাদা বাসন নিয়ে গেল গলপারে মাজতে। এদিকে চেয়ার টেবিল সব বের করেছে। আমি ঘরে বসে বসে রাখি করছিলাম, বেরোইনি, আমি জামা কাপড়ও তুলিনি। এই দেখো জামা কাপড় সব দড়িতে রেখে দিয়েছে মা, তুলবো, তুলে নিয়ে তারপরে আর কি ভাঁজ করে জায়গায় রাখতে হবে। আর আজ সবজি বাজার এসছে, তোমাদের তো শেয়ার কি করিনি। এ দেখো টমেটো কত ছোট ছোট টমেটো, কারণ টমেটো চাটনি হবে ওই জন্য টমেটো অনেক লাগবে। রাখার জায়গা পাচ্ছি না তাই ওখানে রাখা হয়েছে। দেখো লঙ্কা, তারপর সবজি বাজার সব আনা হয়ে গেছে, আলু ঠালু থেকে শুরু করে সব কিছু। আর এইদিকে হলে সব বের করছে, এই যে চেয়ার বের করা হয়েছে। আমাদের আর চেয়ার টেবিল লাগে না কিনতে কিংবা নিয়ে আসতে, কারণ তোমার দাদা ভাইয়েরই তো ব্যবসা আর কি, ওরই তো সবই রয়েছে। মার ওই ঘরে রয়েছে তো তাই তোমরা দেখতে পাও না। মা বাবা যেই ঘরে থাকে সেই ঘরে সব রাখে, চেয়ার টেবিল বাসনপত্র আর চেয়ার টেবিল সব বের করলো। টেবিলগুলো বের করি না এখনো, শুধু চেয়ার বের করলো। আর তিরপলটা বের করেছে, এই যে তিরপল, এই দেখো তিরপলটা বের করেছে আর চেয়ারটা বের করেছে। আর তোমার ভাই কলপাড়ে গেল সব বাসন টাসন মেজে নিয়ে তারপরে আর কি স্নান করবে। আর যে খেতে খেতে 4টে 4:30 বেজে যাবে। বোন আসার কথা আছে, বোন কখন আসবে কি জানি, বলেছিল 4টের দিকে আসবে। আয়রন পাউডার এর মধ্যে এটাতে ভালো পরিষ্কার হয়, কিন্তু গন্ধ হয়ে যাবে তো গো। যাই হোক, আয়রন পাউডার নিয়ে গেল বাসন ধুতে, গামলা ডিস্কো গামলা থেকে শুরু করে সবই তোমার দাদা ভাইয়ের রয়েছে। বাসনপত্র ভাড়া দেয়, বুঝতেই পারছো, সব কিছুই রয়েছে, কিনা লাগে না, ওটাই সব থেকে ভালো। তো সব নিয়ে গেল। আর আমি এই 2টো প্লাস্টিক নিলাম, কারণ এই পাশে সামনে বাড়ি জেঠি মাল করে, আমার মাল করে দেয়, ভরে দেয়, আর আমি বসে বসে পিন মারি। এই তো 2 দিন হয়েছে নিয়েছে, অনেক আগে নিয়েছিল, তারপর মাঝখানে শরীর খারাপ হয়ে গেছিলো, তারপরে আবার এই কালকে না পরশু দিন, কালকে নিল করবে বলেছিল শরীর ভালো হলে তারপরে আবার নেব।
তো একজনকেই দিই, কারণ পিন মারার কেউ নেই। পুরো কমপ্লিট করে দিলে তাহলে সুবিধা, লোককে দিদি। কিন্তু ওই ভরে দিলে পিন মারবে কে বলো, আলাদা করে কেউ এক একজন মানে শুধু পিন মারবে ওরকম লোক নেই, পুরো রেডি করে দেবে সেরকম লোক আছে। এবার আমি যেহেতু পিন মারি তাই ভাবলাম যে মানে জেঠির বলতো কি, আগে ম্যাডাম ছিল তো, ম্যাডাম বলি তো ম্যাডামই বেরিয়ে আসে শুধু। যাই হোক, স্কুলের ম্যাডাম ছিল, রিটায়ার হয়েছে। তো রিটায়ার হওয়ার পরে বলছিল যে রাখি করবে, মারতে তো পারে না, ভরতে পারে। ওই জন্য ভাবলাম যে যতই হোক একটু ঘরে বসে আর কি কাজ করতে যেহেতু চাইছে, একটু ভরুক, আমি এদিকে পিনটা মেরে ফেলবো নিজের একার জন্য। তার জন্য আর ইয়ে করলাম না। তো এই দুটো প্লাস্টিক এখন যাবো জেঠির বাড়িতে দিয়ে দেখি মাল কদ্দূর হয়েছে সেগুলো নিয়ে আসি গা। চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি আজকে ভিডিওটা ভালো লাগবে। অনেকটা বেড়া করে বলছি বলো। চলো যাওয়া যাক, রোদের মধ্যে তাকানো যাচ্ছে না, খাটা পোড়া রোদ। তারপরে তোমার দাদা ভাইয়ের ওখানে যাবো, দেখবো কি করছে বাসনপত্র নিয়ে। আর এই দেখো কাকিদের বাড়ি পায়রা। দা উড়েই চলে গেল দেখাতে গিয়ে, সব বসে রয়েছে এদিকে ওদিকে, সব জায়গায় বসে রয়েছে। চলো যাওয়া যাক। দিলাম মালগুলো, আর এই যে আবার 4 গুরুষ মাল নিয়ে যাচ্ছে, আবার দিয়ে তারপর যাচ্ছে তোমার দাদা ভাইয়ের ওখানে। বলো তো কোথায়? দেখো কাকিদের বাড়ির এই উঠোনটাতে, এই সামনে এখানে খাওয়ার জায়গা হবে। কালকেই সব তিরপল টিরপল যখন টানাবে তখনই শেয়ার করবো খুনি। চলো দাদাদের, তোমার দাদা ভাইয়ের ওখানে যাওয়া যাক। হ্যাঁ বসে পড়েছে কতগুলো বাসন নিয়ে। 3:30 বাজে, কখন খাওয়া দাওয়া করবো জানি না। বাবা গেল স্নান করতে। 2খানা একসাথে নিয়েছো তো? 2খানা, এখানে কতগুলো ছিল কত মাছ। ও একবারে মানে ওর ওপরেই খুলে নিচ্ছ না কি? ওর মধ্যে কি একবারে পাউডার ঢেলে নিয়েছো? কোন মধ্যে? হ্যাঁ এগুলো মা ইউজ করবে, এগুলো তো সব মাংস, ডিমে সব হাতা। মা ইউজ করবে কেন? তাহলে খাবার দাবার দেবে, যে বলতে লাগবে না। ও খাবার দাবার দিতে ইউজ করবে। আর এই হাতা খুন্তির কথা বলছি। হাতা খুন্তি মা বুঝে নেবে। হুম, সেটা মা বুঝে নিতে। বাড়িতে আসো তো, ওই সময় লাগে না। না থাকতো তাহলে আবার ভাড়া আনতে হতো, বুঝতে পারছো? হ্যাঁ এটা ঠিক, বাড়িতে নিয়ে আসতে হতো, টাকাটা বেঁচে গেল খরচা, বলো। এ নিজের যদি জিনিস থাকা তো এটাই ভালো। আর খাটনিও সেরকম, এই যে ধোয়া ধুই, তারপর আবার রান্না বান্না হবে, আবার খাওয়া দাওয়া হবে, আবার তারপর আবার ধুতে হবে। হ্যাঁ সে তো ভাড়া আনলেও সে ধুতে হবে। যদি ভাড়াও আনি, ওগুলো তো নোংরা হয়ে থাকবে না, ওইগুলো তো আমার ধুতেই হবে। আমি তাহলে গেলাম, নিয়ে যাবো কিছু বাসন, ওগুলো তো ওগুলো তো আবার ধুতে হবে, ওগুলো তো এর মধ্যে শুধু দিলা। তাহলে 1 মিনিট দাঁড়াও, এই কটা ধুয়ে দিই, এটা নিয়ে চলে যাও। নিয়ে গিয়ে কই রাখবো বলো, কারণ এগুলো তো মাংস মাছের, ওই জন্য জিজ্ঞাসা করো। মাছের অসুবিধা নেই, সব ধোয়া তো। বস্তা বিছাওয়া, বস্তা বিছিয়ে বস্তার উপরে সব উপর করে রেখে দেওয়া, জলটা ঝরে যাবে।
করে গোছানো শুরু করে দিয়েছি, কারণ বোন আসবে, মানে আমার ননদ আসবে, মনা আসবে, তো ওই কারণের জন্য আরও তাড়াতাড়ি করছি। আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না কিন্তু। নেক্সট দিন চলে আসবো আবার নতুন ব্লগ নিয়ে। তো